আমি একটু কথা বলতে চাই স্বাগত শান্ত আপনার কাছে। ফ্যামিলি কার্ড এটা বলা যেতে পারে বিএনপির নির্বাচনী ইশতেহারের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জায়গা, নতুন একটা আইডিয়া। কিন্তু অনেক প্রশ্ন আসলে, মানে ফ্যামিলি কার্ড উদ্যোগটা তো নিঃসন্দেহে সাধুবাদ জানাবার মতো, কিন্তু কতটা স্বচ্ছ হবে, কতটা নির্বিঘ্ন হবে, মানুষ আসলে কিভাবে এটা পাবে, এবং ধর্ম বাধা হবে কিনা, রাজনৈতিক পরিচয় বাধা হবে কিনা, কতটা সহজ হবে, কি বলবেন আসলে কতটা স্পষ্ট হওয়া প্রয়োজন এই বিষয়গুলো? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম কথা হলো আমাদের শুধু ফ্যামিলি কার্ড না, সরকারের যত রকমের যা কিছু অঙ্গীকার ছিল, মানে এই সরকারে আসার আগে রাজনৈতিক দল হিসেবে বিএনপির কিংবা জামায়াত ইসলাম তাদের জোটের পরিবর্তিত বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়েছে, অঙ্গীকার করেছে এবং বিএনপির ইশতেহার প্রকাশের দিন তারা খুব স্পষ্ট করে বলেছে তাদের যে ইশতেহার সেটা রাষ্ট্রের সঙ্গে জনগণের চুক্তি। এখন সেই রাষ্ট্রের সঙ্গে জনগণের চুক্তিটা পরিবর্তিত আকাঙ্ক্ষার যে জায়গাটা বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী, সেটা মাথায় রেখে বাস্তবায়ন হবে এবং বাংলাদেশের সুশাসন, দুর্নীতি রোধ করা এবং বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া, সবার আগে বাংলাদেশ এই কনসেপ্ট মাথায় রেখে বাংলাদেশকে চালানো, এরকম একটা প্রতিশ্রুতি তো গ্রোসলি আমরা পেয়েছি। সেই বিবেচনায় এই যে অনেকগুলা কার্ডের প্রতিশ্রুতি বিএনপির পক্ষ থেকে ছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এবং বেশি আলোচনায় আসা ছিল ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ডের দেওয়ার কেন বেশি আলোচনা আসছে, কারণ এটার মাধ্যমে একটা ফ্যামিলিকে এবং ও একজন নারীকে এমপাওয়ার্ড করার একটা উদ্যোগ একই সঙ্গে। যে কার্ডটা একটা ফ্যামিলিকে দেয়া হবে, কিন্তু কার্ডটা হবে ফ্যামিলির একজন নারী সদস্যর নামে, যিনি ওই ফ্যামিলির প্রধান নারী। তাতে ওই নারীর গুরুত্ব ফ্যামিলিতে বাড়বে, সমাজে বাড়বে, রাষ্ট্রে এমপাওয়ার্ড হবে তার মাধ্যমে, এবং তার হাত দিয়ে বাজেট করে তিনি ফ্যামিলিটিকে চালানোর জন্য তার যে বাজেট, তার সঙ্গে এই ২৫০০ টাকা যোগ করে তিনি একটা বাজেট করতে পারবেন, কিছু সঞ্চয় করতে চাইলে করতে পারবেন। মানে সাধারণত আমাদের দেশের ফ্যামিলিতে পুরুষরা ইনকাম করে, যারা সাধারণ ফ্যামিলি তারা এসে কিন্তু স্ত্রীর হাতে টাকাটা দেয়, বাজার সদায় এটা ওইটা সব যাতে সে খরচ করে, এই মাসের বাজার কত লাগবে, এই সপ্তাহের কত লাগবে, কি খাবে, কি করবে, ওর মধ্যেই সে কিছু সঞ্চয় করে। সুতরাং তার হাত দিয়ে এটা বন্টন হোক। এখন এটা নিয়ে যে সংশয়গুলো তৈরি হয়েছে, সংশয় তৈরি হওয়া অস্বাভাবিক না, কারণ বাংলাদেশে অতীতের বিভিন্ন রকমের এই যে ভিজিএফ কার্ড, এই যে কাবিখা, বিভিন্ন রকমের কার্ড টার্ড দেওয়ার যেই প্রচলন ছিল, তার অভিজ্ঞতাটা আমাদের ভালো না। সেটা ডিস্ট্রিবিউট করা হয় দলীয় দৃষ্টিভঙ্গিতে, এবং যাদের দিয়ে ডিস্ট্রিবিউট করা হয় বা তালিকা করা হয় সেখানে এটা দুর্নীতির আশ্রয় নেয়। দলীয় লোকদের দেওয়া হয়, আবার দুর্নীতির আশ্রয় নেওয়া হয়, একই সঙ্গে দুইটা কাজ চলেছে। আর অব্যবস্থাপনা ছিল অনেক। সেই জন্য এই সন্দেহটা, এই প্রশ্নটা মানুষের মনে যে উঠেছে সেটা স্বাভাবিক। কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন, তিনি ইতিমধ্যে যে হুঁশিয়ারি দিয়েছেন যে কোথাও যদি এই কার্ড পাওয়ার জন্য কোনো অর্থের লেনদেনের কোনো প্রসঙ্গ ওঠে, তাহলে তাকে যেন পুলিশে ধরিয়ে দেওয়া হয়। প্লাস হচ্ছে দলীয় নেতা কর্মীরা অনেক সময় নানা রকমের দুর্বৃত্তায়নে যুক্ত হয়ে পড়ে, নানান রকমের সুবিধা ভোগ করে এবং দুর্নীতিতে যুক্ত হতে পারে। অতীতে যেহেতু এরকম ছিল, সেই জন্য তিনি এটাও স্পষ্ট করেছেন যে দলীয় কোনো নেতা কর্মীতে এই কার্ড কে পাবেন সেটা নির্ধারণে বা ডিস্ট্রিবিউশনে সম্পৃক্ত করা হবে না। এটা কিন্তু সাংঘাতিক একটা চ্যালেঞ্জিং কথা, যেখানে রাজনৈতিক দল তাদের লোকালি তাদের রাজনৈতিক নেতা কর্মীদেরকে এমপাওয়ার্ড করবার জন্য এই সব বিভিন্ন যে জিনিস দিয়ে এটাকে ব্যবহার করে, যে যদি ন্যায়সঙ্গতভাবে সদ্ভাবও দেয়, তাহলে যার হাত দিয়ে তালিকাটা হলো বা যিনি এটা হস্তান্তর করলেন তার গুরুত্ব বেড়ে যায় ওই এলাকায়, ওই সমাজে। ফলে ভোটের রাজনীতিতে, পলিটিক্যাল প্ল্যাটফর্মে তার এম্পাওয়ারমেন্ট হয়, এটা ভূমিকা রাখে। সেই জিনিসটা পর্যন্ত স্যাক্রিফাইস করছে যেখানে একটা দলীয় সরকারের মন্ত্রী, যে না, যেহেতু অভিযোগ ওঠে আমি আপনার কাছে এই বিষয়টা 1 মিনিটের মধ্যে একটু জানবো, তারপর আমি একটু অ্যাডভোকেট হুমায়ুনের কাছে যাব। সেটা হচ্ছে যে যারা নিম্নবিত্ত তারা জানে তাদের প্রয়োজন আছে, তারা
চাইছেন এবং তারা হয়তো সেভাবে তারা পাচ্ছেন। যারা উচ্চবিত্ত তাদের প্রয়োজন নেই, কিন্তু মধ্যবিত্তদের মুশকিলটা হচ্ছে তারা চাইতে পারেন না কিন্তু কষ্টটা ফিল করেন। ফ্যামিলি কার্ড আসলে তাদের কি কোনোভাবে সাপোর্ট করবে? হ্যাঁ, করবে। প্রথম অবস্থায় মধ্যবিত্তটাকে আমরা একটু আলোচনার বাইরে রাখছি এই জন্য যে প্রথম ধাপে দেয়া হবে হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে, যারা খুবই দরিদ্র জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে দেয়া হবে এবং 4 বছরের মধ্যে কমপ্লিট করা হবে এবং পর্যায়ক্রমে মোটামুটি নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত যেটা বলেছেন সেইটা বিভিন্ন পদ্ধতিতে যাচাই বাছাই করে কারা প্রায়োরিটি তাদেরকে আগে দেয়া হচ্ছে। এবং এটা বাজেটেরও একটা ব্যাপার আছে, সারা দেশে চাইলেই একসঙ্গে একটা সরকার মাত্র নতুন এসছে তারা দিয়ে দিতে পারে না। সুতরাং অধিকার যেহেতু বেশি প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীর, সেটাকে প্রায়োরিটি দিয়ে ওইটা দিয়ে শুরুটা করা হচ্ছে। তারপরে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তর ধাপে ধাপে হয়তো ধাপে ধাপে আসবে।